মেয়েরা গোসল করে একটার সময়, মেয়েরা গোসল করতে করতে একটা বেজে যায়, নামাজটা পড়তে পড়তে জোহরের নামাজ দুটো বেজে যায়। তাহলে যারা নামাজ পড়ে না তারা পড়ে না, আর যারা নামাজ পড়ে 12:30টায় নামাজের শেষ টাইম হয়, কিংবা পুনে একটাতে শেষ সময় হয়, এদের গোসল করতে করতে একটা বেজে যায়, নামাজ পড়তে গিয়ে দুটো হইয়া যায়। অনেক সময়তে এদের জোহরের নামাজ আসরে চলে যায়, আর আসরের নামাজ মাগরিবে চলে যায়। তাহলে বলেন আপনাদের ঠিক টাইমে সালাতটা কেমন করে হয়? হয় না। তা আল্লাহ রাসূল বললেন তাড়াতাড়ি করো, কিন্তু আমাদের নামাজ বিলম্ব হয়ে যায়। নামাজ পড়তে টাইম হলো, নামাজের সময় হয়ে গেল, কিন্তু দেখছেন মেয়েরা ধান শুকাচ্ছে, আর 10 মিনিট হলে কি আধ ঘন্টা হলে ধান হয়ে যাবে। এ বলে যে ধানগুলো তুলেই নামাজ পড়বো। যারা মাঠে কাজ করে তারা বলে আর আধ ঘন্টা হলে আমার কাজটা কমপ্লিট হয়ে যাবে, নামাজটা বাড়ি গিয়ে পড়বো। নাঙ্গল যারা ভাই তারা মনে মনে ভাই আর একটু আছে, 5 কাঠা বেহেলি, তাইলে আমার কাজ শেষ হয়ে যাবে, বাড়িতে গিয়ে নামাজ পড়বো। তাহলে এবার বলেন আমাদের কাজ আগে তারপরে নামাজ। আল্লাহ বলেন আগে তোমাদের নামাজ তারপরে তোমাদের কাজ। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। এ নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজ বিনা পারো পারে, কি জবাব দিবে তুমি প্রভুর কাছে, কি জবাব দিবে তুমি প্রভুর কাছে। জোহর গেল হেলা ফেলাই, আসর গেল খেলা ধুলাই, মাগরিবে মাঝে মাঝে গায়। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। মাইকম্যান কোথায় আছো গো? গলা টানছে খুব গো। তাহলে নামাজকে আমরা বলি আগে কাজ করে লাও তারপরে নামাজ, কিন্তু ফতোয়া আহলে হাদিসের ফতোয়া আগে কাজ তারপরে নামাজ। আমাদের শেরে বাঙ্গাল, বাংলার বাগ মাওলানা হাফেজ আইনুল বারী সাহেব, উনি একটা বই লিখেছেন আহলে হাদিসের বই, বইটার নাম হলো সালাতে মুস্তাফা। আর একটা পত্রিকা উনি চালু করেছিলেন, যেই পত্রিকাটার নাম হলো আহলে হাদিস পত্রিকা। আহলে হাদিস কাকে বলে? আহলে হাদিস আল্লাহ রাসূলের যুগে ছিল কি ছিল না? সাহাবায়ে কেরাম তাবে তাবিঈনেরা আহলে হাদিস না হানফি? এবং তাবে তাবিঈনদের যুগে আহলে হাদিস ছিল কি ছিল না? আহলে হাদিস কাকে বলা হয়? এটা সর্বপ্রথম যে জানিয়েছে তিনি হলেন হাফেজ আইনুল বারী সাহেব, এবং তিনি একটা পত্রিকা লিখেছেন, পত্রিকাটার নাম হলো আহলে হাদিস পত্রিকা। আর নামাজ শিক্ষা বই, নামাজের বই সর্বপ্রথম আহলে হাদিসের মধ্যে যিনি লিখেছেন মূল্যবান বই, সেই বইটার নাম হলো সালাতে মুস্তাফা। সালাতে মুস্তাফা শেখ আইনুল বারী সাহেবের আলিয়াবির বই, তো দারুণ বই। যারা পড়েনি তারা কিছুই জানে না, যারা পড়েছে তারা জেনেছে। সালাতে মুস্তাফা এমনই সুন্দর বই, এমনই সুন্দর বই। ইসলাম দরদি ভাইয়ের আমার, তাহলে এবার জানেন আহলে হাদিস জামাত তিনি প্রমাণ কইরাছেন। এবার বলি মহান আল্লাহ রাব্বুল আলামিন না, তাহলে বোঝা গেল যে তিনি বলেছেন নামাজটা তোমরা ঠিক টাইমে পড়ো, কিন্তু নামাজ আমাদের বিলম্ব হয়। ছেলে পিলের বিয়ে শাদীর জন্য বললেন তাড়াতাড়ি করো, কিন্তু আমরা মোটেই দিতে চাই না। কত মেয়ের বিয়ে আছে, মেয়ের বাবা, মেয়ের মা, মেয়ের ভাইয়েরা বলেন এখনি বিয়ে দিব না, সবে মাত্র মেয়ে একবারে এখনি কেবলই তারা হসপিটালে ভর্তি হলো,
চাকরি হয়ে যাবে মেয়ের আমার, নার্সিং হোমে চাকরি হবে, নিজের পায়ে দাঁড়াবে, তারপরে বিয়ে দিব। এই নিজের পায়ে দাঁড়াবে, নিজের পায়ে দাঁড়াবে, এই করতে করতে 18 পার হয়ে গেল, 20 পার হয়ে গেল, 22 পার হয়ে গেল, 24 পার হয়ে গেল, 26 হয়ে গেল। আস্তে আস্তে তার চেহারা মলিন হয়ে গেল। মেয়েদের যে রূপ লাবণ্য, মেয়েদের যে সৌন্দর্য, এই সৌন্দর্যের টাইম হলো সুইট 16। রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন মেয়েদের বেস্ট টাইম, সুন্দর টাইম হলো সুইট 16। 16 মানে হলো 16 বছর। 16 বছর মেয়ে, 16 থেকে 18 বছর, এই 2টা বছর মেয়েদের রূপের বন্যা চলে, এদের সৌন্দর্যের বন্যা চলে। এরা সুন্দরীর না হলেও সুন্দর লাগে, এরা কালো হলেও দেখতে ফর্সা লাগে, কালো হলেও এরা সুন্দর লাগে। রাস্তা দিয়ে চললে সবাই চ্যাংড়া ছোলরা তাদের দিকে নজর দেয়। কিসের জন্য? তিনি বলেছেন সুইট 16, এটা তার বয়সের দোষ। মেয়েটা রাস্তা দিয়ে যায় আর চ্যাংড়া ছোলরা টিটকারি মারে। কিসের জন্য মারে? তো রবীন্দ্রনাথ ঠাকুরকে জিজ্ঞাসা করা হয়েছে, হুজুর হ্যাঁ স্যার, এই মেয়েটা তো দেখতে কালো, তো মেয়েটা রাস্তা দিয়ে যাচ্ছে, তো ছেলেরা সিটি মারছে কেন? তো বলছে, বাবা এটা হলো সুইট 16-এর দোষ, এটা মেয়েটার দোষ নয়, এটা আবার 16 বছরের দোষ। বলেন একবার সুবহানাল্লাহ। তাহলে এই 16 বছর আর 18 বছর, এটাই হলো মেয়েদের বেস্ট টাইম। কিন্তু আমরা বিয়ে দিতে দিতে কারো 20, 24, 26, এমনকি চাকরি করতে করতে 30 হয়ে যায়। ছেলেদেরও বয়স তাই। এই ছেলে নিজের পায়ে দাঁড়াবে, এই চাকরি হবে, 2 লাখ টাকা দিয়ে দিলাম জমা, এই 5 লাখ টাকা দিলাম জমা, এই করতে 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 ছেলের বয়স 30। ইসলাম দরদি ভাইয়ের আমার, ওই রকমই যখন মাইকটা ঠিক করে টানছে কত গলা, মাইক ম্যান আপনার মাইক ঠিক করুন, মাইক চলছে না ভালো, খুব গলা টানছে রে ভাই। হ্যাঁ গলা শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা, তো বলছে যে এবার কোনো মানুষ যদি মারা যায়, এটাকে একটু ঘুরিয়ে দিত গো সামান্য একটু। তো বলছে বলছি, তো বলছেন ওই রকমই মানুষ যখন মারা যায়, মানুষ যখন মারা যায় তখন আমরা ওকে আর দাফন করতে চাই না। সন্ধ্যা 5টাতে মারা যায়, সারা রাত গুজরা চলে গেল, আবার সকাল হয়ে গেল, জোহর বাদ জানাজা হবে, আবার ফির দেখা গেল জোহরের নামাজ হয়ে গেল। বলে একটু দাঁড়াও, জামাইবাবু দিল্লি থেকে চলে আসছে, বড় ছেলেটা বোম্বাই থেকে আসছে, এই করতে করতে আবার সন্ধ্যা 5টা বেজে যায়। তাহলে আগের দিন 5টার সময়তে মারা গেল, মাটি দিতে দিতে আবার পরের দিন 5টা বেজে যায়। নারাই তাকবীর, 700 টাকা দিলে ভালো। আলহামদুলিল্লাহ, আপনার একজন দিয়েছে 700 টাকা। মারহাবা মারহাবা, একটু ছোট্ট করে দোয়া দেব, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম। ইয়া রব, হে পরওয়ারদিগার আলম, তোমার যোগ্য বান্দা একজন, তিনি 700 টাকা দিয়ে গেল। আল্লাহ এ দানের দান তুমি সাদরে কবুল করে নিও। ও গো খোদা দয়াময় দয়া প্রকাশিয়া, এ দানের দান লাভ গ্রহণ করিয়া। দানের পরিমাণ দেখো ছিল 700 টাকা। ইমানে জামানে তুমি রাখিও গো পাকা। আরো দোয়া করি আমি দানকারীদেরও কারণ, দিও গো তাহারে তুমি আনন্দি জীবন। রব্বানা তাকাব্বাল মিন্না, আমিন সুম্মা আমিন। মাস্টার আইনাল হক 2000 টাকা। মাস্টার আইনাল হক ইনি দিলেন 2000 টাকা। লিল্লাহি তাকবীর। মাস্টার আইনাল হকের নামে দেখো কোথায় ছিল, তোরে রাজে 2000 টাকা দান দিল। ও গো খোদা দয়াময় দয়া প্রকাশিয়া, মাস্টার জির দান লাও কবুল করিয়া। আর দোয়া করি আমি ই বলি বারে বারা, বানায়া সে পুলসরাতে করে দিও পারা। এ মরিয়া গিয়াছে যত জাতি হয়ে গানা, তাসাবারি গুনা খাতা কর গোমর জুনা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন সুম্মা আমিন। মেহতাবের মা 500 টাকা, ইলমপুর থেকে 2000 টাকা। মাশাআল্লাহ, মেহতাবের মা 500 টাকা, 500 টাকা। ইলমপুর থেকে 2000 টাকা। ইলমপুর থেকে একজন বেনামিতে 2000 টাকা। ইলমপুর হতে দেখো এলো 2000 টাকা। ইমানে জামানে তুমি রাখিও গো পাকা।
ও গো খোদা দয়াময় দয়া প্রকাশিয়া এ দানির দান লাও গ্রহণ করিয়া 2000 টাকা দেখো করে গেল দান কবুল করিয়া নিজ তুমি দয়াবানা এই মতে একে একে দুয়া দিব কত নেকির খাতায় নেকি লেখো তুমি মন মত রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন সুম্মা আমিন। সাদিকুল ইসলাম 2000 টাকা স্ত্রীর জন্য। সাদিকুল ইসলাম নিজের স্ত্রীর জন্য 2000 টাকা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ও গো খোদা দয়াময় এই দয়া প্রকাশিয়া সাদিকুল দান লাও গ্রহণ করিয়া আর এক কথায় আমি এই শুনিলাম কানে এই দান পাঠাইল নিজের স্ত্রীর নামে। ও গো খোদা দয়াময় করিম রব্বানা জান্নাতে দিও গো তুমি জান্নাতি ঠিকানা মরিয়া গিয়াছে যত আত্মীয় গানা তাসাবারি গুণ খাতা কর গো মার্জনা রব্বানা তাকাব্বাল মিন্না আমিন। আসেন খুব তাড়াতাড়ি করে। হ্যাঁ, রাত্রির দান মহামূল্যবান দান। রাত্রি 12টার পর যে দান হয় এই দান আল্লাহর দরবারে কবুল হয়, কারণ রাত্রি 12টা বেজে গেলে মহান আল্লাহ রাব্বুল আলামিন উপর আসমান থেকে 7 আসমান থেকে তিনি নিচে আসমানে নেমে চলে আসেন। কোন বান্দা আল্লাহ রাস্তায় দোয়া করে, কোন বান্দা আল্লাহ জিকির আজকার করে, কোন বান্দা দান খায়রাত করে। তাই গভীর রাত্রির দান ভালো, গভীর রাত্রির নামাজ ভালো, গভীর রাত্রির দোয়া ভালো। তাই বলে আসুন আপনারা এই গভীর রাত্রিতে দান পাঠান। গভীর রাত্রির দান আল্লাহর দরবারে মকবুল হয়ে যায়। বেনামি একজন দিয়েছে 300 টাকা, আর একজন বেনামিতে 300 টাকা। মাশাআল্লাহ। এই বেনামিতে ওয়াগাতেতে নাম না বলিয়া 300 টাকা দিল মাদ্রাসা লাগিয়া। ফের বেনামিতে দেখো কোথায় মচিল তোরা 300 টাকা দান দিল। সাব্বাস সাব্বাস যোগ সাব্বাস যে তুমি তোমার জন্যতে দোয়া করিতেছি আমি। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন সুম্মা আমিন। অনেক রাত, এই গভীর রাত্রিতে একটা 5000 টাকার দান। আব্দুর রহিম হাজী বলেন তো দেখি, একটা নগদ 5000 টাকার দান একটা বলে। আমি তার জন্য একবারে খাস করে দোয়া দিব। গভীর রাত্রিতে হাত তুলে দোয়া দিব। একটু কষ্ট করে বিছান থেকে উঠে আসতে হবে। যেমন তাহাজ্জুদের নামাজ পড়তে গেলে কষ্ট করে উঠে যেতে হয়, এইরকম কষ্ট করে গভীর রাত্রিতে একটা দান পাঠান তো নগদ 5000 টাকা। যদি একজন না পারেন তো একজন 3000 আর একজন 2000 দিয়ে 5000 টাকা বলেন। আমি একটু খাস করে এই গভীর রাত্রিতে আপনার জন্য দোয়া দিই। ও গো খোদা দয়াময় দয়া প্রকাশিয়া এ দানি দান লাও গ্রহণ করিয়া আল্লাহুম্মা আমিন। বলেন। আব্দুর রহিম হাজী 2000 টাকা। আলহাজ আব্দুর রহিম সাহেব রাফিক উনি দিলেন 2000 টাকা। রাফিক ওমর কোনাতে 2500 টাকা। রফিকুল ইসলাম 2500 টাকা। সাইফুল 500 টাকা। সাইফুল ইসলাম 500 টাকা। সিদ্দিক 1000 টাকা। সিদ্দিক হোসেন 1000 টাকা। মাসুদ শেখ 500। মাসুদ শেখ 500 টাকা। এরাজ শ্রীরামপুর থেকে 10 কেজি ভুট্টা। শ্রীরামপুর থেকে ইরাজ আলী 10 কেজি ভুট্টা। আপনাদের এলাকাতে ভালো ভুট্টা হয়েছে? প্রচুর ভুট্টা। হ্যাঁ, অনেক ভুট্টা, গোটা মাঠ ভুট্টা। ভুট্টাগুলো লেখান, কেউ আধ মন, কেউ 1 মন 1 কুইন্টাল। মাদ্রাসায় দান দিবেন, কোনো চিন্তা নাই। এটা হলো ফি সাবিলিল্লাহ। কি নাম? কি নাম তোমার? হ্যাঁ, তাজরুল শাহ। নারায়ে তাকবীর। তাজরুল ইসলাম দিল নগদ 500 টাকা। ও গো খোদা দয়াময় দয়া প্রকাশিয়া এ দানি রদান লাও গ্রহণ করিয়া। তাজরুল ইসলাম দেখো কোথায় মাছিল তোরা নগদেতে 500 টাকা দিল। ও গো খোদা দয়াময় তাজরুলের দান সাদরে গ্রহণ কর তুমি দয়াবানা। আর দোয়া করি আমি করি রব্বানা জান্নাতে দিও গো তুমি জান্নাতি ঠিকানা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন সুম্মা আমিন। আসেন, দেরি করেন না। জাগারে জালালির মৌলা ইশকের আগুনে জাগারে জালালির মৌলা। মেয়ে ছেলেগুলো আছে তো? এই বাবু, একটা রুমাল নিয়ে তোমরা দুজনে মেয়েদের কাছে যাও তো, দেখে আপনাদের কাছে রুমাল যাচ্ছে। হ্যাঁ, অনেকজন হয়তো মিলে
আপনারা মুক্ত হস্তে দান করবেন, যা শেষ ভালো তার সব ভালো। হ্যাঁ, শেষ ভালো যার সব ভালো তার। 10 টাকা 20 টাকা 50 100 টাকা যা পারবেন দিবেন। এখানে আসলে আমরা হাত তুলে আপনাদের জন্য দোয়া দেব। বক্তা আছে? হ্যাঁ আছে, আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর, মারহাবা মারহাবা। আসেন, আল্লাহ রাস্তায় দানগুলো বলেন, ইনশাআল্লাহ দোয়া করেন। ভালো গো, মাশাআল্লাহ মাশাআল্লাহ। স্ত্রী নাই, বাপ মা নাই, মা কেউ নাই। ইলিয়াস, হ্যাঁ, মাশাআল্লাহ। ইলিয়াস হোসেন, মুকিমনগর। হ্যাঁ মুকিমনগর। আমার কেনা 500 টাকা। ওগো খোদা দয়া মহি দয়া প্রকাশিয়া, এদানি রোদানি লাভ গ্রহণ করিয়া 500 টাকা দেখো করে গেল দানা, কবুল করিয়া নিয়ে তুমি দয়াবানা। ওগো খোদা দয়া মহি করি রব্বানা, মাফ করে দিও তুমি জীবনের গুনাহ, রব্বানা তাকাব্বাল মিন্না আমিন। জাগারে যা বলছি, মেয়ে ছেলে আছে ভালোই। হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ। শুনেন, মেয়ে ছেলে গীত শুনতে চাইছে, একটু গীত শুনিয়ে টাকা চান। আচ্ছা 5,000 লাগবে আপনার। হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ। জাগারে জালালির মৌলা ইশকের আগুনে, জাগারে জালালির মৌলা সেই আগুন তো নিভে না রে, সেই আগুন তো নিভে না রে, পানি বড় সনে, জাগারে জালালির মৌলা ইশকের আগুনে, জাগারে জালালির মৌলা সেই আগুন তো নিভে না রে, নীল দরিয়ায় ডুব দিলে, জাগারে জালালির মৌলা ইশকের আগুনে, জাগারে জালালির মৌলা। লাইলি রে ইশকের ফান্দে, পাহাড় দরিয়া কান্দে, লাইলি রে ইশকের ফান্দে, পাহাড় দরিয়া কান্দে, আরো কান্দে চন্দ্র সূর্য লুটায় পড়ে জামিনে, জাগারে জালালির মৌলা ইশকের আগুনে, জাগারে জালালির মৌলা। লাইলি কান্দে ফুল বাগানে, মজনু কান্দে বনে বনে, তরুলতাকে শোধাই মজনু আমি লাইলি পাব কেমনে, জাগারে জালালির মৌলা ইশকের আগুনে, জাগারে জালালির মৌলা। আসেন ভাই, আমি একজন বলেছি এই গভীর রাত্রিতে বিছান থেকে উঠতে হবে একটু কষ্ট করে। একজন 3,000 টাকা আর একজন 2,000 টাকা, 5,000 টাকার দান একটা আমরা নিবা করে, খাস করে এই রাত্রিতে সবাই মিলে দোয়া দিব। অনেক মেয়ে ছেলে আছে, অনেক আমাদের মাদ্রাসা তালবে ইলমেরাও আছে, আমরাও স্টেজে বেশ কিছু কয়েকজন আছি, আপনার জন্য দোয়া দিব। ভাই ভাগ্যবান কে, দেখি কে ভাগ্যবান। দেখি কে ভাগ্যবান এই রাত্রিতে আল্লাহর রাহে দানটা পাঠায়। আপনাদের স্টাফের সব হয়ে গেছে কি কালেকশন? স্টাফ নাই, সব বাড়ি পালাইছে। আপনার হয়েছে কি? আপনার একটা শেষ দোয়াটা করুন। আসসালামু আলাইকুম। মা বোনেরা যারা আছেন, এখন গভীর রাত্রি, আপনাদের জন্যই আমাদের বক্তা সাহেব আছেন, না তো চলে না হলে আমরা চলে যেতে বলতাম। তো আপনারা যখন ধৈর্য দেখাতে পেরেছেন, ইনশাআল্লাহ আপনাদের যতক্ষণ ধৈর্য আছে আমরা ততক্ষণ আছি, কিন্তু সব ভালো যাহার শেষ ভালো যার। তো শেষ ভালোটা একটু করেন আপনাদের কাছ থেকে। এখন শেষ মুহূর্তে 1010 টাকা আশা করছি, ইনশাআল্লাহ হবে, এটা আমি জানি ভালোভাবে। এখন দিতে না পারলে সকালে দেবেন, নাম তো নাম রিটা লিখিয়ে দেন, আর যার কাছে আছে তারা অন্তত পাঠান। আর মৌলানার এই গজলটা, এই গীত, এই সবগুলা মৌলানা ভালো জানেন, আপনারা কি শোনাচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ, আপনাদের কাছে
আমরা তালবিলিম পাঠালাম। হ্যাঁ, ওদের হাতে আপনারা যা পারবেন, 10 টাকা 20 টাকা 50 টাকা যে যা পারবেন দিবেন। ইনশাল্লাহ এখানে আসলেই আমরা আপনাদের জন্য দোয়া দিব। মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাব্বাতিন আম্বাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা ওয়াল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। সোনার নাকছাবি, একটা সোনার নাকছাবি, সোনার ফুনফুনি একটা মেয়ে ছেলে দিয়েছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহু খাইরা, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ। একটু হাত তুলে দোয়া দাও, হাত তুলে দেওয়া দাও। অনেকগুলো টাকা এসেছে। আল্লাহুম্মা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। ইয়া রাব, হে পরমার্দিগার আলম, তোমার বান্দিরা কেউ 10 টাকা, কেউ 20 টাকা, কেউ 50 টাকা, কেউ 100 টাকা, কেউ 200 টাকা, কেউ 500 টাকা, একজন দিয়েছে সোনার নাকছাবি, সোনার ফুনফুনি। রব্বুল আলামিন এ দানের দানা তুমি সাদরে কবুল করে নিও। আল্লাহ তার সঙ্গে আবার ফির টাকাও দান করেছে। আল্লাহ জানি না কি অবস্থায় রয়েছে। আল্লাহ আত্মীয় স্বজন যারা মারা গেছে তাদের কবরটা রিয়াজুল জান্নাত বানিয়ে দিও। এ রব্বুল আলামিন তাদের কবরটাতে তুমি জান্নাতি বিছানা বিছিয়ে দিও, জান্নাতি খাবার দিও। রব্বুল আলামিন এই গভীর রাত্রে মুনাজাত তুমি কবুল করে নিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। বন্ধুর প্রেমে যে আনন্দ সবে জানে না, প্রেম বিনা কেউ প্রাণ বন্ধুরে দেখা পাবে না বুঝি। প্রেম বিনা কেউ প্রাণ বন্ধুরে দেখা পাবে না। বন্ধুর প্রেমে যে আনন্দ সবে জানে না, প্রেম বিনা কেউ প্রাণ বন্ধুরে দেখা পাবে না বুঝি। প্রেম বিনা কেউ প্রাণ বন্ধুরে দেখা পাবে না। মুসা নবী প্রেম করিল, কই গে তোরে নূর দেখিল। মুসা নবী প্রেম করিল, কই গে তোরে নূর দেখিল। এ নূর তাজেল্লাহ, নূর তাজেল্লাহ পাগড় জলে, মুসা জলে না। প্রেম বিনা কেউ প্রাণ বন্ধুরে দেখা পাবে না বুঝি। প্রেম বিনা কেউ প্রাণ বন্ধুরে দেখা পাবে না। ইব্রাহিম নবী ছিল, বেটাকে কুরবানি দিল। ইব্রাহিম নবী ছিল, বেটাকে কুরবানি দিল। সে তো কুরবানি নয়, সে তো কুরবানি নয়, কেবল প্রেমের বাগান। প্রেম বিনা কেউ প্রাণ বন্ধুরে দেখা পাবে না বুঝি। প্রেম বিনা কেউ প্রাণ বন্ধুরে দেখা পাবে না। বন্ধুর প্রেমে যে আনন্দ সবে জানে না, প্রেম বিনা কেউ প্রাণ বন্ধুরে দেখা পাবে না। রাসূলুল্লাহ গুণমণি খোদার আশিক তিনি। রাসূলুল্লাহ গুণমণি খোদার আশিক তিনি। ওই মেরাজে, ওই মেরাজে পেলেন দিদার
শুধুই প্রেমের ছলনা, প্রেম বিনা কেউ প্রাণ বন্ধু রে দেখা পাবে না, বুঝি প্রেম বিনা কেউ প্রাণ বন্ধু রে দেখা পাবে না। বন্ধুর প্রেমে যে আনন্দ সবে জানে না, প্রেম বিনা কেউ প্রাণ বন্ধু রে দেখা পাবে না। তাহলে বলছিলাম মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাসালুল লাযিনা ইনফিকুনা আমওয়ালাহুম, উদাহরণ বর্ণনা দিচ্ছেন আল্লাহ ওই ব্যক্তিদের যারা দান করে। তাদের দানের উদাহরণ একটা গমের দানার মতো কিংবা একটা ধানের দানার মতো। একটা ধান চারিয়ে দিলে একটা গাছ বেরিয়ে আসে, ওই গাছটা থেকে অনেকগুলো ঝাড় হয়ে যায়। এক একটা ঝাড়ে এক একটা মাথায় একটা শীষ আসে। ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা, আর একটা শীষে অন্তত 100 করে দানা হয়, কোনো শীষে 200 দানা হয়, কোনো শীষে 300 দানা হয়। এইভাবে একটা ধান হতে হাজার হাজার ধান হয়ে যায়। আল্লাহ বলেন, বান্দারে আমার রাস্তায় তোমরা দান করবে, 100 টাকা করবে, 500 টাকা করবে, 1000 টাকা করবে, 5000 টাকা করবে, আমি এই দানগুলোকে বাড়াতে থাকবো। বাড়াতে 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 তোমাদের নেকির পাহাড় বানিয়ে দিব। হাদিসের মধ্যে আছে রোজ হাসরে কিছু কিছু লোক আসবে যাদের নেকির পাহাড় হবে। আল্লাহকে বলবে, আল্লাহ এগুলা কি সব আমার নেকি? বলে হ্যাঁ, এগুলা তোমাদের সব নেকি। বলে আল্লাহ এত নেকি আমি কবে করলাম? এত নেকি আমি কবে করলাম? আল্লাহ বলবে, বান্দা তুমি এত নেকি করনি, কিন্তু আমি তোমার নেকিকে আমি বাড়াইতেছি। বাড়াইতে 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 আমি তোমার নেকির পাহাড় বানিয়ে দিয়েছি। আল্লাহু আকবার। এ দেখেন মেয়েদের কাছ থেকে আবার এবার মেয়েদেরও হার কমে গেল, মেয়েরাও আস্তে আস্তে বাড়ির দিকে চলে গেল, ছেলেরাও তো চলে গেছে। হ্যাঁ, তাহলে কয়েকজন আছে আপনারা আল্লাহ রাস্তাতে দানগুলো দেন, ইনশাল্লাহ দোয়ায় খায়ের করব। আর আমি একটা দাবি আপনাদের কাছে রেখেছি, গ্রামের মানুষ যারা আছে, কোন একটা জেন্টলম্যান যারা আছে বলেন যে বেশি 100 টাকা করে টাকা। হ্যাঁ, তাই তো বললাম, যারা একটা লোক বাহির থেকে গ্রামের ভিতর থেকে মাস্টার হোক, ডাক্তার হোক, কোনো চাকরিজীবী লোক হোক, কিংবা 5 বিঘা 10 বিঘা জমির মালিকওয়ালা হোক, আপনাদের মাদ্রাসার সেক্রেটারি, সভাপতি, কেশিয়ার, মেম্বারদের মধ্যে হোক, 5000 টাকা নগদ, একজনা 2000 আর একজনা 3000 আসলে পরে আমি একটু ভক্তি সহকারে সবাইকে নিয়ে আপনার জন্য একটু হাত তুলে দোয়া দিতাম ভাই। আরে রোজ হাসরের দিন মানুষ দুয়ার ভিখারি হবে গো, সেদিন অন্য কোনো জিনিসের দরকার হবে না, মানুষের শুধু নেকির দরকার হবে। দুনিয়াতে হলো টাকার বাজার, রোজ হাসরে সেদিন হবে নেকির বাজার। মা বোনেরা যারা আছেন 100 টাকা করে টাকা আপনারা 10 জনাই 100 টাকা, 100 টাকা করে টাকা 10 জনাই 1000 টাকা দেন। আপনারা লিখান, না হয় সকালবেলাতে দিবেন, খালি এখন লিখিয়ে দেন যে দিলাম আমরা এই নামে, দিবেন, ইনশাল্লাহ দোয়া হবে। তো বললেন না, তারা বলবে আল্লাহ এত নেকি আমার কেমন করে হলো? আল্লাহ বলবেন তোমার নেকিগুলোকে আমি বাড়িয়েছি, বাড়াইতে 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 বান্দারে তোমার জন্য আমি নেকির পাহাড় বানিয়ে দিয়েছি। আল্লাহ, 3 জনের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। মুসাফিরের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। মাতা পিতার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। মজলুম ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। মুসাফির যে দোয়া করে এই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আমিও মুসাফির, আমরা কয়েকদিন এখন শুধু বাইরেই বেড়াচ্ছি। ইনশাআল্লাহ আগামীকাল আমার জালসা আছে অদিতনগর, ভবানীপুরের পাশে, অদিতনগরে। তারপরের দিন জালসা আছে আমার একবারে সেই ঝাড়খণ্ডে গুমানি আকিল আক্তারের ওখানে পলাশবোনা। হ্যাঁ, তো এইভাবেই এখন ঘোরাঘুরি চলছে রোজার আগা পর্যন্ত। ইনশাল্লাহ আপনাদের জন্য দোয়া দিব। আছেন ভাই, কে আছেন একজন বাবা জীবনে একটা মোটা দান বলেন, গভীর রাত্রিতে জীবনে তো মেলা পাপ হলো, একটু নেকি করেন। আল্লাহ নবী মসজিদে নববীতে বসে আছেন,
হঠাৎ করে একটা লোক চলে এলো, নবীকে বলছে, নবী গো, আপনার উপরে আমি ঈমান এনেছি, আমি মনে মনে বিশ্বাস করেছি আনতা রাসূলুল্লাহ, আপনি বলেন আল্লাহর রাসূল, আমি বিশ্বাস করে নিয়েছি, আপনার কাছে চলে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমার সঙ্গে গ্যারান্টি দেন আমার জীবনের গুনাহ খাতা মাফ হয়ে যাবে, তাহলে আপনার হাতে হাত দিয়ে আমি মুসলমান হয়ে যাব। আল্লাহু আকবার। বলছেন যদি আপনি গ্যারান্টি দেন যে আমার জীবনের গুনাহ খাতা মাফ হয়ে যাবে, তাহলে কিন্তু আমি আপনার হাতে হাত দিয়ে মুসলমান হয়ে যাব। আমি এমন কোনো পাপ নাই, এমন কোনো দুনিয়াতে পাপ নাই যেই পাপটা আমি করিনি। ইয়া রাসূলুল্লাহ, সব পাপ আমার জীবনে হয়ে গেছে, দুনিয়াতে যত রকমের পাপ আছে, নবী গো, আমার জীবনের গুনাহ খাতা যদি মাফ হয়ে যায়, তাহলে আপনি যাহা বলিবেন আমি তাহাই কবুল করিব, আপনি যেভাবে বলবেন আমি জীবনটা, বাকি জীবনটা সেইভাবে আমি পরিচালিত করব। আল্লাহ নবী বললেন, তুমি জীবনে যত পাপ আছে সমস্ত পাপ করে ফেলে দিয়েছ। বলে হুজুর, আমি সমস্ত পাপ করে দিয়েছি। নবী কিছুই বললেন না, মাথাটা নিচে দিকে করে নিলেন। হাত্তা নাজালা জিবরাইল, ইতিমধ্যে জিবরাইল নাজিল হলো, কোরআন শরীফের একটা আয়াত নাজিল হলো, ইন্নাল হাসানাতা ইযহিবনা সাইয়্যাত। নবী গো, তুমি বলে দাও জীবনে যত পাপ হয়েছে তার চাইতে বেশি যেন সে নেকি সঞ্চয় করে, তার নেকির আমলটা যেন বেশি হয়ে যায়, নেকির কাজ যেন বেশি হয়, আর যেন পাপের দিকে না যায়। এখন বেশি বেশি করে সালাত আদায় করে, এখন নামাজ আদায় করবে, এখন সিয়াম পালন করবে, আল্লাহর রাস্তায় দান করবে, আল্লাহর রাস্তায় খায়রাত করবে। দান খায়রাত করলে তাদের জীবনের গুনাহ খাতা মাফ হয়ে যাবে। নবী মেরাজে গেলেন, মেরাজে গিয়ে তিনি জান্নাত দেখলেন, জাহান্নামও দেখলেন। জান্নাত দেখে নবী আমার খুব খুশি হয়ে গেলেন। জাহান্নাম দেখতে গিয়ে নবীর চোখ ফেটে জল আসলো, ডুকরে ডুকরে নবী কাঁদলেন। এবার ওই জাহান্নামের ভিতরে কিছু শ্রেণী মহিলাদেরকে দেখতে পেলেন, মেয়েরা জাহান্নামের মধ্যে পুড়ছে আর চিৎকার চিৎকার করে তারা কাঁদছে। বন্ধুরে আমার, তারা চিৎকার করে কাঁদছে। নবী বললেন, জিবরাইল, এই মেয়েগুলো কারা? এই মেয়েগুলো কি অপরাধ করেছে? এই মেয়েগুলো কি ভুল করেছে, কি অন্যায় করেছে, যার দরুনে জাহান্নামের ভিতরে এদের এত শাস্তি দেওয়া হচ্ছে, আগুনের শাস্তি? উপর দিকে তাদের পাগুলোকে খাড়া করে দিয়ে নিচে দিকে মাথাটা ঝুলিয়ে দেওয়া হয়েছে, নিচে আগুন জ্বালিয়ে দিয়েছে, আগুনে চড়বড় চড়বড় করে পুড়ছে, চিৎকার করে করে কান্না করছে। নবী বলেন, জিবরাইল, এই মেয়েগুলো কারা যাদের জাহান্নামের ভিতরে এই রকম শাস্তি হচ্ছে? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মেয়েগুলো হলো দাইয়ুস। আর দাইয়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দাইয়ুস যারা হবে তারা জান্নাত পাওয়া তো দূরের কথা, এরা জান্নাতের খুশবু পর্যন্ত পাইবে না, এরা জান্নাতের খুশবু পর্যন্ত পাবে না। তাহলে বলেন, এই জাহান্নামের ঘটনা, জাহান্নামের শাস্তি দেখে নবী আমার খুব ডুকরে ডুকরে কাঁদলেন। খুব তিনি চিন্তিত হলেন যে মেয়েদের উপরে এত অত্যাচার, মেয়েরা জাহান্নামের লুকড়ি কেন হলো? নবী দুনিয়াতে ফিরে এলেন, মেয়েদের মাহফিলে চলে গেলেন, মেয়েদেরকে বললেন, ইয়া মাশারান নিসা, এ মহিলার দলেরা, এটা বুখারী শরীফের হাদিস। ইয়া মাশারান নিসা তাসাদদাকনা ফাইন্নী উরিতুকুন্না আকসারা আহলিন নার, তোমরা আল্লাহ রাস্তায় দান করো, আল্লাহ রাস্তায় সাদকা করো, আমি অধিকাংশ তোমাদের জাহান্নামে দেখে এলাম। তাহলে এখানে বোঝা গেল দান করলে, খায়রাত করলে, সাদকা করলে
জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায়। সেই জন্য নবী বললেন, ইয়া মাশারান নিসা তাসাদ্দাকনা ফাইন্নী উরিতুকুন্না আকসারা আহলিন নার। অধিক অংশ আমি তোমাদের জাহান্নামের মধ্যে দেখাইলাম। ইসলাম দরদি মা বোনেরা, তাহলে আল্লাহর রাস্তায় দান করতে হবে, আল্লাহর রাস্তায় খায়রাত করতে হবে। সামনে পবিত্র রমজান মাহিনা আসছে, এখন থেকে তৈরি হয়ে যেতে হবে রমজান মাহিনার সিয়াম পালন করার জন্য, রোজা পালন করার জন্য। কিন্তু রোজা বা সবারই উপরে ফরজ নয়। আল্লাহ নবী বললেন, যারা ছোট্ট ছোট্ট বাচ্চা, যারা এখনো বুলুগিয়াতে পৌঁছায়নি, যারা সাবালক সাবালিগা হয়নি, তাদের উপরে সিয়াম ফরজ নয়, তাদের উপরে রোজা ফরজ নয়। এবং যারা অসুস্থ ব্যক্তি, যারা বিছানায় পড়ে আছেন, তাদের জন্য রোজা নাই। ওয়ালিল মুরজিয়া, যেই মেয়েদের কোলে বাচ্চা আছে, যেই বাচ্চাতে দুধ খায়, এই দুধ খাওয়া বাচ্চা যাদের কোলে আছে, আল্লাহ নবী বললেন ওই মেয়েদের উপরে রোজা ফরজ নয়। ওয়ালিল হুবলা, গর্ভবতী মহিলা